You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদ আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। আবারও শ্বশুরবাড়ির লোকজনদের হাতে আক্রান্ত এক গৃহবধূ, ঘটনা কমলপুর মহকুমার। আবারও ধর্ষণের শিকার এক উপজাতি যুবতী, ঘটনা কমলপুর মহকুমার শ্যামরাই এডিসি ভিলেজে। উত্তর ত্রিপুরা জেলায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। রেশম পোকা চাষ করে মাসিক আয়ের পথ মিলেছে এক বিপিএল পরিবারে। কৈলাসহর জগন্নাথপুরে রবিবার অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির এক সভা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। এলআইসিআই এজেন্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর শাখার পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 আগস্ট। এই উপলক্ষে সংগঠন বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের ধর্মনগর শাখা পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন আগামী 22 আগস্ট ধর্মনগরে হতে যাচ্ছে। প্রতি 2 বছর অন্তর এই সম্মেলন অনুষ্ঠিত হয়, আর একে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করছেন কর্মকর্তারা। 2রা আগস্ট উত্তর জেলাভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে। 5 শতাধিক প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সম্মেলনের কনভেনার নীলাম্বর সিনহা জানান, অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রায়শই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। গত বছর পর্যন্ত তারা রক্তদান শিবির করেছিল। এবছর বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। এ সম্পর্কে তিনি আরও জানান, আমরা এটা প্রতি 2 বছর অন্তর করি এবং এটার সাথে অন্য আরও সামাজিক কাজ করি, যেগুলো যেমন ধরো আমরা কোনো সময় হসপিটালে ফল বিতরণ করি, আর কোনো সময় ব্লাড ডোনেশন করি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, সমাজের উন্নতির জন্য আমরা ওইসব যে সমাজে আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সামাজিক যেমন ধরো স্বচ্ছ ভারত বা পরিষ্কার বা এই ধরনের যেগুলো, এইসব কাজগুলো আরও করে থাকি। এর পরবর্তীতে আমরা এটা শুধু ধর্মনগরে না, আমাদের ধর্মনগর ব্রাঞ্চের এই এরিয়ার ভিতরে আপ টু কমলপুর, আগের যে পুরানা নর্থ ডিস্ট্রিক্ট ছিল সেই এরিয়া, আমাদের ধর্মনগর ব্রাঞ্চের যে এরিয়াটা, সেই এরিয়ার ভিত্তিকে আমরা প্রতি 2 বছর অন্তর। ধর্মনগর থেকে পার্থ সাউতি দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও শ্বশুরবাড়ির লোকজনদের হাতে আক্রান্ত এক গৃহবধূ, ঘটনা কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকায়। সূত্রের খবর, আক্রান্ত গৃহবধূর দেবর মহিলা এবং উনার মেয়েকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে আক্রান্ত মহিলার মা এসে তাদের কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। কে মারছে তোমারে? প্রণয় মালাকার। তোমার কি লাগে? আর কারে মারছে? তোমার মারে কি লিগা মারছে? হ্যাঁ, কিতা দিয়া মারছে? বাঁশ দিয়া। কোন সময় মারছে? মানে কেলিয়া কোনো মানে কারণ ছাড়াই মারছেনি? তো তোমার বাবু আসিল না বাড়িতে? হ্যাঁ, কামো আসিল। কি নাম তোমার? অর্পিতা মালাকার। কি দিয়া মারছে তোমারে? বাঁশ দিয়া। শুধু মারছে।
আমি শুকনা কাপড় চোপড় তুলতেছি, এরপরে একটা ওই তারটা দিয়ে তারটা আমার বেঁচাই লেগেছে, ওই জায়গা তো কইতেছি তারটাতে বেঁচাই আমার এই জায়গাটি বাইরে ধরছে এমন বাস দিয়া, প্রথম তার দিয়ে বেঁচে লেগেছে, আমি কাপড় রোদ্র দিছি, এ তার পালাই আমার বেঁচে লেগেছে গলা পেঁচাই, এরপরে আমার এমন বাস দিয়ে বাইরে ধরছে ওই টেঙ্গে টুঙে। তো আপনি এইভাবে যে আপনারা মারধর করছে, তো আপনি যে পাড়াপড়শি আছে এলাকাবাসীরা আছে তারা কেউ মানে আগাইছে না? না, আমার শাশুড়িও আছে আগাইছে না, তার পরিবারও আছে আগাইছে না, না আমার জাল আছে একজন বড়জন আগাইছে। আপনার স্বামী কি বাড়িতে ছিল না? বাড়িতে ছিল না, শুধুই লাগে। এর আগে কি আপনারা মারছেন? আরো অনেক প্রায় সময় দাউলিয়া কুড়ালিয়া যা করে মারতো। যে মারছে তার নামটা কি? মানে মেয়েরে কে মারছে? মেয়েরে আমি তো ওখানে বাড়িতে আইছি, আমি সঠিক কিছু জানি না, শুনছি মারছে, আইসি আয়া দেখি রাস্তা। কোরআনে মারছে না, এটি তো আমি দেখছি না, আমি এটি কিছু দেখছেন? আমি আয়া দেখি মায়া রাস্তা কি মানে কি অবস্থা দেখছেন? আয়া এই অবস্থায় মায়া খান্তা তিনটা বলে মানে মারছে কে? মারছে তো এটা তো আমি দেখছি না, হয়তো কইতাছি দেওয়ারে মারছে। দেওয়ারে মারছে? হ্যাঁ। কিতালিয়া জোটা লাগছে এটা তখন আমি জিজ্ঞাসা করছি না মায়ের। কিছুক্ষণ আগে শান্তিবাজার থেকে একজন মহিলা রিঙ্কু মালাকার নামে 30 বছর বয়স এবং ওনার মেয়ে অর্পিতা মালাকার 11 বছর বয়স, তিনি শাশুড়ি ওনার বৃদ্ধ মা নিয়ে এসছেন এবং মেয়ের ছোট্ট শিশুটির হাতের আঙ্গুলে একটু কেটে গেছে, বাঁশ দিয়ে নাকি মেরেছে। আর রিঙ্কু মালাকার বাঁশ দিয়ে নাকি পায়ে কোমরে মেরেছে এবং পায়ের কোমরে, এবং মারার পরে একদম ব্যথায় অস্থির। আমাদের হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে ছোট্ট শিশুটাকে ড্রেসিং করা হয়ে দিয়েছে এবং ব্যথার ইঞ্জেকশনও হাসপাতালে দেওয়া হয়েছে। আমি খাওয়ার ওষুধ, তাদের কাছে পোশাকের কিছু নেই, খাওয়ার ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছে এবং ওনাকে ভর্তি করা হয়েছে। এবং আপাতত ওরা ব্যথার কারণে একটু যাচ্ছে, ব্যথার ট্যাবলেট ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পরে এখন মোটামুটি ব্যথা থেকে একটু রিলিফ পেয়েছে। রবিবার খোয়াই বলাকা কমিউনিটি হল ঘরে সিআইটি অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মোট 180 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং গঠন করা হয় নতুন 51 জনের কমিটি। আইসিডিএস প্রকল্পে মা এবং শিশুরা যেখানে সারা দেশে উপকৃত হচ্ছে, সেই জায়গায় এই প্রকল্পটিকেও বন্ধ করে দেওয়ার কিংবা বেসরকারীকরণের নামে এই প্রকল্পের আওতায়ভুক্ত কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার। সেই জায়গায় বামপন্থীরা এর তীব্র বিরোধিতা করছে। রবিবার খোয়াইয়ের বলাকা কমিউনিটি হল গৃহে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের খোয়াই বিভাগীয় সম্মেলন থেকে কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার তীব্র আওয়াজ উঠে। সম্মেলনের সূচনা করেন সিআইটিইউ কেন্দ্রীয় কমিটির সদস্য জয়া বর্মন। সংগঠনের রাজ্য নেতৃত্ব রাখি দেবনাথ, সিপিআইএম জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই সম্মেলনে। সম্মেলনে মোট 180 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। নতুন করে 51 জনের কমিটিতে শান্তনা দেববর্মা সভানেত্রী এবং বীণা দেবনাথকে সম্পাদিকা হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জয়া বর্মন ওনার বক্তব্যে আরো বলেন, শুধু অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বিপক্ষে তারা এমনটা নয়, তাদের বেতন ভাতা দেবে না, তাদের বেসরকারীকরণের মধ্য দিয়ে তাদের ছাঁটাই করে দেবে কিংবা তাদের পেনশন না দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে, তাদের চক্রান্ত তো এটা নয়। তাদের চক্রান্ত আরো সুগভীর। এর মধ্য দিয়ে তারা সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ মহিলা এবং শিশুদের উন্নয়নের যে প্রকল্প আইসিডিএস প্রকল্প, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম, আমরা বাংলাতে বলি নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পটা সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ প্রকল্প। এই প্রকল্পের মধ্যে ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel.
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষায় সেরা রেজাল্ট করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা বলাকা ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য। পারুল প্রকাশনী। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশে জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা।
এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আবারও ধর্ষণের শিকার এক উপজাতি যুবতী। কমলপুর মহকুমার সেমরাই এডিসি ভিলেজে রবিবার মাসির বাড়িতে বেড়াতে এসে 2 উপজাতি যুবকের লালসার শিকার হয় 21 বছরের উপজাতি যুবতী। ঘটনাকে কেন্দ্র করে ধর্ষিতা মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত 2 যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয় সোমবার। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। 2রা আগস্ট বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রামনগর পুরানবাড়ি এলাকায় দরিদ্র উপজাতি পরিবারের বিলাকমণি দেববর্মার 21 বছরের মেয়ে কমলপুর থানার অন্তর্গত শ্যামরাইছড়া এডিসি ভিলেজের বাসিন্দা তথা মাসি শ্রীমতী সোনামণি দেববর্মার বাড়িতে আসে বেড়াতে। কিন্তু দেখা যায় সোনামণি দেববর্মা এবং উপজাতি রমণীর বাবা বিলাকমণি দেববর্মা সহ বাড়ির লোকজনরা বাড়ির সামনে বাজার করতে আসে। সেই সুযোগকে কাজে লাগিয়ে পাশের গ্রামের বাসিন্দা মিশিরাম দেববর্মার 2 পাষণ্ড পুত্র লেনুজিৎ দেববর্মা এবং তার ভাই অজিত দেববর্মা রাত্রি 8টা নাগাদ শ্রীমতী সোনামণি দেববর্মার ঘরের দরজা ভেঙে দফায় দফায় বলপূর্বক দর্শন করে উপজাতি ওই যুবতীকে। তখন সময় বাড়ির কেউই ছিল না, উপজাতি যুবতীটি একাই ছিল। যুবতীটির চিৎকার শুনতে পেয়ে পাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় পাষণ্ড লেলুজিৎ দেববর্মা এবং অজিত দেববর্মা। এরপর বাড়ির লোকজন আসলে সমস্ত ঘটনা জানান দর্শিতা উপজাতি রমণী। 3রা আগস্ট দর্শিতার পরিবারের পক্ষ থেকে পাষণ্ড লেনুজিৎ দেববর্মা এবং অজিত দেববর্মার বিরুদ্ধে সকাল 11টায় কমলপুর থানায় মামলা করা হয়। এ বিষয়ে দর্শিতার রমণী জানান তার বাবার সঙ্গে 2রা আগস্ট মাসির বাড়িতে বেড়াতে আসে। মাসি সহ বাড়ির লোকজনরা বাড়ির সামনের বাজারে বাজার করতে আসে। তখন সময় ওই যুবতীটি একাই ঘরে ছিল। হঠাৎ করে রাত্রি 8টা নাগাদ জমদূতের মতো ঘরে প্রবেশ করে দফায় দফায় দর্শন চালায় পাশের পাড়ার লেনুজিৎ দেববর্মা এবং তার ভাই অজিত দেববর্মা। পরে চিৎকার করলে পালিয়ে যায় পাষণ্ড 2 দর্শনকারী। এ সম্পর্কে বলতে গিয়ে দর্শিতা রমণীটি আরো জানান, কি হয়েছে তোমার সাথে? Iya, orang ang prima semberanya prima serumondoni samrai parawa. Beren anak ni baru rojo to bazar thangbai kya. Apro Ojit bai Renujit hainya korne atas sumoyo duar khulubine brok ano rep krai kya. Oloke ang sisaka sisan brok krai kya. Gol no ko borok phaibe kya bazani. Gafram borok no saka. Ojit bai Renujit hainya ano rep khai kawan samne. Ang bisrumojoni yang samrai parawa sini jati ne beranya phaibu anok ni borok mia horo bazar thangjang ma kano sajo ni borok dogar phedi ne bagi angki dogar pheka nge borok dogar lathine bukum ne ano rep khlaikya go alang sisai naiba borok krikha nge bazar ni borok jokno kikilka apruke ang borok no saikana ka amu hai ka ani এ বিষয়ে দর্শিতার বাবা বিলাসমণি দেববর্মা জানান উনার মেয়েকে বাড়িতে একা রেখে উনারা বাজারে যান আর এই সুযোগে দফায় দফায় দর্শন চালায় লেনুজিৎ দেববর্মা এবং তার ভাই অজিত দেববর্মা। 3রা আগস্ট তাদের বিরুদ্ধে কমলপুর থানায় মামলা করেন। এ সম্পর্কে বলতে গিয়ে দর্শিতার বাবা আরো জানান, আমরা এসে বিছানা থেকে বেড়াতে আসি সামরাইপাড়া।
সামরাপাড়াতে বেড়াতে এসে আমরা কালকে বাজার আসলাম সবাই, বাড়ি ঘরে তো কেউ নেই, তা শুধু আমার মেয়ে আছে। এরপরে আমরা বাজার থেকে যাওয়ার পরে তারা এই কাজটি করে নিয়েছে। কাজটা করার পরে আমরা মায়াটা কইছে আমরা সকালে বাবা আমরা এখন করছে কি কাজ করছে? এটা করছে কে কে? ইয়া অজিত আর ইয়া রেনজিৎ। তাদের বাসা রেনজিৎ আর অজিত কি দেবলমা? দেবলমা। তারা আমরা মায়া জানা আসার পরে তাদের বাসা কোনখানে? তারা বাসা হয়েছে সামলাইপাড়া, ছাড়াও নদীর পাশে। এখন কি চাইছেন? সোনারাম দেববর্মা বেড়াতে আসেন। কার বাড়িতে চাইছেন? সোনারাম। সোনারাম দেববর্মা এটা হচ্ছে আমার শুধু বোনের জামাই। আচ্ছা, এটা বেড়াতে আসে। আমরা আত্মীয়। কটা নাগাদ দিচ্ছে ওই দিন? হ্যাঁ, কালকে কয়টা নাগাদ ধর্ষণ হয়েছে? ধর্ষণ হয়েছে 8টা। আপনারা তখন কোথায় ছিলেন? বাজার আসে। বাড়িতে শুধু ওই একা ছিল আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ে আছে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। 13 থেকে 16 আগস্ট পর্যন্ত নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। এই প্রস্তুতি সভায় জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবছরও ধর্মনগরে স্বাধীনতা দিবস উদযাপন হতে চলছে। উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক 59তম স্বাধীনতা দিবস উদযাপন হবে ধর্মনগরে। এই দিনটিকে কেন্দ্র করে 13 থেকে 16 আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই এর প্রস্তুতির জন্য উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি, পৌর পরিষদের চেয়ারপারসন সহ বিভিন্ন দপ্তরের পদাধিকারীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন কমিটি করে অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। ধর্মনগরের ইতিহাসে সম্ভবত এই প্রথমবার দু একটি বিষয় নিয়ে সবার মধ্যে কথা কাটাকাটি হলেও প্রায় ঘণ্টাখানেক পরে শেষ হয় সভা। প্রতি বছরই বিভিন্ন দপ্তর অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে ব্যয়ভার বহন করে থাকে। এই বছর প্রথম কোনো সংবাদ মাধ্যম এগিয়ে আসে। এই প্রসঙ্গে মহকুমা শাসক শঙ্কর দেবনাথ আরও জানান, 69তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার যে প্রস্তুতি কমিটির মিটিং, এই মিটিং আজকে আমরা আমাদের জেলা ডিএম সাহেবের কনফারেন্স আমরা করেছি। এই সভায় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী প্রতিমা দাস মহোদয়, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী রত্না মাহেশ্বর দাস মহোদয়, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং যুবরাজনগর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান সহ অন্যান্য জেলা পরিষদের মেম্বার্স, বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। মিটিং আজকে আমরা শুরু করেছি। মিটিংয়ের ক্ষেত্রে এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সরকারি বিভিন্ন আধিকারিক সহ অন্যান্য সামাজিক সংস্থা এবং বিশেষ করে নতুন করে যেটা আবার আমাদের যুক্ত হয়েছে, কিছু মিডিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন, যেমন ফোকাস ত্রিপুরা, তারা প্রোগ্রাম শেখানো হয়। এবারও 4 দিনের প্রোগ্রামে শেখানো হবে। 13 তারিখ সকাল 7টা থেকে সবাই প্রোগ্রাম দিয়ে এই অভিযান শুরু হবে। এখানে আমরা মূল যে বিষয়গুলো আমরা রেখেছি, 15 আগস্টের যে ফ্ল্যাগ উঠানো ছাড়াও অন্যান্য যে প্রোগ্রামগুলো আমাদের আছে, তার মধ্যে আছে 13 তারিখে সাফাই প্রোগ্রাম, টেবল টেনিস কম্পিটিশন, মেগা কুইজ কম্পিটিশন, লিগেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ওমেন রাইটস, কালচারাল প্রোগ্রাম, রিক্সা রেস কম্পিটিশন, বাস্কেটবল কম্পিটিশন, সুইমিং কম্পিটিশন সহ অন্যান্য আরও অনেকগুলি ইভেন্ট সেখানে থাকবে। সাথে থাকবে আমাদের বিভিন্ন হাসপাতালের মধ্যে রোগীদেরকে মিষ্টি বিতরণ, জেলের মধ্যে মিষ্টি বিতরণ এবং অন্যান্য আরও অনেকগুলি কম্পিটিশন সেখানে থাকবে, আমাদের প্রোগ্রাম সেখানে থাকবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসাররা যেমন আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা, তারপরে আমাদের মিডিয়া বন্ধুরাও সেখানে সহযোগিতার হাত ধরিয়ে দিয়েছেন। উত্তর ত্রিপুরা জেলায় 15 আগস্টের যে প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে সাকসেস করতে পারবো। আজকে ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura.
a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষায় সেরা রেজাল্ট করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, শিক্ষাবিজ্ঞান অধ্যাপিকা বলাকা ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য। পারুল প্রকাশনী। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে
সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্তর্গত প্রাথমিক কমিটিগুলির বাৎসরিক সম্মেলন শুরু হয় 2রা আগস্ট হইতে। রবিবার ব্রহ্মছড়া প্রাথমিক কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে গঠন করা হয় 25 জনকে নিয়ে নতুন কমিটি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্তর্গত প্রাথমিক কমিটিগুলির বাৎসরিক সম্মেলন শুরু হয় রবিবার ছিল ডিওয়াইএফআই ব্রহ্মছড়া অঞ্চল কমিটির অন্তর্গত ব্রহ্মছড়া প্রাথমিক কমিটির বাৎসরিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সদস্য জীবন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পার্থ রায়, রঞ্জু দাস, শঙ্কর দেবনাথ সহ গণ আন্দোলনের নেতৃত্বরা। পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। সম্মেলনে ইউনিট এলাকার 200 জন সভ্যরা উপস্থিত ছিলেন। আলোচনা করেন জীবন চক্রবর্তী, পার্থ রায়, হিমান রায় সহ আরো অনেকে। বিগত দিনে 25 জনের ইউনিট কমিটি ছিল, তা ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করা হয় এই সম্মেলনে। এই কমিটিতে রাজীব ভৌমিককে সম্পাদক এবং লিটন সরকারকে সভাপতি করে গড়ে তোলা হয় 25 জনকে নিয়ে আবারও নতুন কমিটি। সম্মেলন সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের বিভাগীয় নেতৃত্ব রাজু দাস জানান, সম্মেলন চলছে এবং কোন জায়গায় হচ্ছে? আমাদের ডিওয়াইএফআই আমরা সংগঠনের গঠনতন্ত্র নিয়ম অনুসারে আমাদের প্রত্যেক বছর ইউনিট সম্মেলন করতে হয়। তারই অঙ্গ হিসাবে ব্রহ্মছড়া গোকুলনগর অঞ্চল কমিটির অন্তর্গত ব্রহ্মছড়া ইউনিট সম্মেলন চলছে আজকে। এই সম্মেলনে 200 জনের মতন প্রতিনিধি অংশগ্রহণ করেছে। এই সম্মেলনে থেকে আমরা প্রতিনিধিদের আলোচনা শেষে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। কেন্দ্রীয় সরকার যেই জনবিরোধী নীতি, কৃষক বিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি এবং বেকারদের কর্মসংস্থানের বিরুদ্ধে যেই সার্কুলার জারি করেছে, তার বিরুদ্ধে আমাদের। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রেশম পোকা চাষ করে মাসিক আয়ের পথ মিলেছে এক বিপিএল পরিবারের। প্রতি মাসে বিপিএল ভুক্ত এই পরিবার বাড়তি 1000 টাকা রোজগারের পথ পেয়েছে। আর এই রেশম পোকার চাষে এই পরিবারকে সাহায্য করেছে দারিকাপুর পঞ্চায়েত। দারিকাপুর পঞ্চায়েতের সহযোগিতায় কল্যাণপুর ব্লক থেকে তুঁত চাষ করে আয়ের ভালো পথ দেখছেন 1 নং ওয়ার্ডের মহিলা চা শ্রমিক হীরামণি তাঁতি। আধুনিকতার যুগে তুঁত চাষের গুরুত্ব অনেকটাই হারিয়ে গিয়েছে। এই শিল্পকে ধরে রাখার জন্য রাজ্য সরকার ব্লক এবং পঞ্চায়েতগুলিকে পরামর্শ দেন। ঠিক তেমনিভাবে বেনিফিশিয়ারির মাধ্যমে প্রত্যেকটি পঞ্চায়েতে রেশম পোকা চাষ করার জন্য বীজ এবং বাগান করে দেওয়া হচ্ছে। একদিকে যেমন বেনিফিশিয়ারিরা আয়ের পথ দেখবেন, ঠিক অন্যদিকে রাজ্যে তুঁত চাষের সুনাম ধরে রাখতে পারবে। ঠিক তেমনি বিপিএল পরিবারে দারিকাপুর পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের মহিলা হীরামণি তাঁতি তুঁত চাষ করে কল্যাণপুর ব্লকে সুনাম অর্জন করেছেন। 10টি লেন্স অর্থাৎ 10টি গুটি বীজ বাড়িতে নিয়ে পরিচর্যার 2 দিন পরেই তৈরি হয় পোকা। সেই পোকা থেকে 25 দিন পরে রেশম গুটি তৈরি হয়। নিজের 2 ঘন্টা জায়গায় পোকার খাদ্যের জন্য 11,000 টাকা ব্যয়ে তুঁত বাগান করে দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত। সেই তুঁত গাছের পাতাকে পোকার খাদ্য হিসেবে ব্যবহার করছেন এবং ব্লকের মাধ্যমেই সেই রেশম গুটি 250 টাকা দরে বিক্রি করছেন।
মহিলা জানান, রাজ্য সরকার যেভাবে গরিব চাষিদেরকে উৎসাহ প্রদান করছে তা খুবই প্রশংসনীয়। চা বাগানে কাজের ফাঁকে সময় নষ্ট না করে বাড়িতে বসে মাসে 1000 টাকা করে রোজগার করতে পারছেন। তিনি বিগত 2 বছর যাবৎ এই তুঁত চাষ করছেন। রেশম পোকা থেকে তৈরি হয় নানান ধরনের রেশমি কাপড়। বাজারে রেশমি কাপড়ের দাম যে হারে, তাতে গরিব মানুষের কেনা সামর্থ্যের বাইরে। যদি ত্রিপুরার প্রত্যেকটি মানুষ এই তুঁত চাষের দিকে নজর দিতেন, তাহলে বাজারে রেশমি কাপড়ের দামও কম হতো আর বেনিফিশিয়ারিরা আয়ের পথ ভালো হতো। এ সম্পর্কে হীরামণি তাঁতি আরো জানান, বাগান করতে আছে যে পোকা পালি যে আমরা মহিলার তো আর অন্য কিছু বাড়ি ঘরে কাজ নাই, এমনি কাজের ফাঁকে ফাঁকে এটি করতে আছে যে আমরা এমনি এটি থেকে অনেক কিছু সাহায্য পাই। কত টাকা পাইতেছেন মাসে মনে করেন? মাসে এমনি 1000 টাকার মতন পাওয়া যায় এটি ইয়ে করলে। তো এটি বইয়া থেকে তো লাভ নাই, এটি করলে প্রত্যেক মাসে করেন না? হ্যাঁ হ্যাঁ, এটি প্রত্যেক মাসে মাসে পাতা হইলেই পুক দেয়, পুক দিলে পরে আমরা না এটি পালি। দায়কাপুর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা সাহায্য করে, যে কোনো বিভিন্ন ধরনের সাহায্য সুযোগ সুবিধা দেওয়া যাইতে আছে, এটি ব্লকের মাধ্যমে দিতে আছে। দায়কাপুর গ্রাম পঞ্চায়েতে না দিলে তার ব্লকে গিয়ে আমরা পাইতাম না। এটি পঞ্চায়েতে সব ধরনের সুবিধা পান? সব ধরনের সুবিধা পাই, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়। আমরা এইভাবে এটি নিয়ে চলে যাইতে পারি আর কি, এইভাবেই আমরা ইয়ে করতে আছি। বাড়ি ঘরে তো আমরা বইয়া আর এই পোলাপান তো যায় যে রুজি করে, এটি দিয়ে তো আর আমরা ইয়ে হয় না। তো আমরাও একটা সুযোগ সুবিধা চাই আর কি, পঞ্চায়েত থেকে আমরা দেয়। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর জগন্নাথপুরে রবিবার অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির এক সভা। এই সভায় বিজেপি নেতৃবৃন্দরা রাজ্যের বামফ্রন্ট পরিচালিত সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তীব্র প্রতিবাদ জানায়। এই সভায় বিজেপি সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সেখানে বিজেপির নাম চলে আসে, কোথাও সন্তোষপূর্ণ মানুষ যদি কোনো প্রতিবাদ করে, বামপন্থী প্রশাসনের বিরুদ্ধে মানুষগুলো প্রতিবাদ করে, সেখানে তারা বিজেপির ভোট দেখতে পায়। তাই আজকে তারা আগে পিছিয়ে উপর নিচে সর্বত্র বিজেপির ভোট দেখতে পাচ্ছি, সর্বত্র তাদের বিজেপি ভোট করা করছে। এই পরিস্থিতিতে রাজ্যের বামপন্থ তাদের ক্যাডারদের কাছে এবং রাজ্যের বামপন্থ চেয়ারম্যান, বিশেষ করে সিপিআইএম বলছেন মাননীয় বিজয়বাবু সমস্ত দলের সমস্ত ক্যাডারদেরকে সতর্ক করে দিয়েছেন, যে কোনোভাবে বিজেপির অগ্রগতি রুখতে হবে, বিজেপির সমাজে বন্ধন করতে হবে। তার জন্য যে রকমের পরিস্থিতি প্রয়োজন তোমরা সেই ধরনের পরিস্থিতি তৈরি করবে। আজকে আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের উপর যে সমস্ত আক্রমণ সংঘটিত হচ্ছে, আগামী দিনের বড় আক্রমণের জন্য আপনারা সবাই প্রস্তুত হন। কিন্তু সাথে সাথে আমরা বামপন্থী সেই সমস্ত ক্যাডারদের সতর্ক করে দিতে চাই, আমরা কংগ্রেস নয়, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সন্ত্রাস চাই না। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আবারও শ্বশুরবাড়ির লোকজনদের হাতে আক্রান্ত এক গৃহবধূ, ঘটনা কমলপুর মহকুমার। আবারও ধর্ষণের শিকার এক উপজাতি যুবতী, ঘটনা কমলপুর মহকুমার শ্যামরাই এডিসি ভিলেজে। উত্তর ত্রিপুরা জেলায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। রেশম পোকা চাষ করে মাসিক আয়ের পথ মিলেছে এক বিপিএল পরিবারে। কৈলাসহর জগন্নাথপুরে রবিবার অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির এক সভা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন।
ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.